গোপাল, কি করতেছিস? তোর কি খিদে পেল নাকি? তা তো একটু পেয়েছে, কিন্তু তার জন্য বিশেষ কোনো আয়োজন করতে হবে না। আমি আগে একটু ভেবে নি, একরকম বুদ্ধি করেছিলাম, কিন্তু সে তো বুঝতে পারতেছি সে আর কাজে লাগবে না। এই মানুষটা যে এত ভয়ঙ্কর হবে কে বা জানতো? না না, আমার নতুন করে ভাবতে হবে। শত্রুরের সাথে লড়াই করার আগে সে কি কি করতে পারে সেটা আগে জানা প্রয়োজন। কর্তামশাইয়ের হাত থেকে মোহরগুলো নেওয়ার আগে আমার একটু বুঝে নিতে দিন। তবে এটাও ঠিক, কালীপেট আমার বুদ্ধি আছে না। ও মা, ওরা কে কোথায় আছিস রে? একটু ফল মিষ্টি নিয়ে আয় দেখি, গোপালকে একটু খেতে দে রে। গোপাল 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 আপনি বললেন না তো যে আপনি কি অপরাধ করেছেন? সে কথা আমি নিজে মুখে কি করে বলি বগলা ঠাকুর, কিন্তু বিশ্বাস করেন আমি জেনে বুঝে কিচ্ছু করিনি। আহা ঠিক আছে, তা করেছেনটা কি? ওই যে বললুম কি অপরাধ। শুধু জেনে রাখুন, এই অপরাধ করার পরে আমার আর বাইরে তাকা সাজে নে। কাউকে তার মুখ দেখাতে পারবো না আমি। মুখ লোকবার সবচেয়ে ভালো জায়গা এই পাঠক, তাই আমি সারা জীবন একে নিয়েই থাকবো। তা কি পারবেন কর্তামশাই? ওই গিন্নিমা আসবে আর এসে আপনাকে নিয়ে চলে যাবে। চাবি না থাকলে পার করবে কেমন করে? হ্যাঁ, না থাকবে চাবি আর না খুলবেই ফাটক কোনোদিন। মানে আপনি কি করবেন বলুন তো? বলে ঠাকুর, সনাতন ঠাকুর, এই চাবি আমি খেয়ে ফেলবো। শুনুন বলি, ও কর্তামশাই, এই চাবি যদি আপনি খেয়ে ফেলেন তাহলে আমরা ফাটকের বাইরে বেরোবো কেমনে? গোপাল, তুই তো তখন থেকে খেয়েই যাচ্ছিস, একটু বুদ্ধি কেন বার কর বাপ। বলছি রে, কলাটা খুব মিষ্টি। তোর আর এক কান কলা লাগবে তাই তো? বউটান, ওরে এক কান কলা দিয়ে কিচ্ছু হবে না। ওকে পাতা মোটা কলা শুধু আস্ত একটা কলা গাছ দেয়, তবে যদি ওর পেট ভরে। হাতি কি সাদে কই? আর কিছু লাগবে না। ওরে বুদ্ধি, এসে গেছে। এসে গেছে। এসে গেছে এখানে এখানে। সে বুদ্ধি দেওয়ার আগে কর্তামশাইয়ের সঙ্গে একবার কথা বলা প্রয়োজন। কিন্তু সে যে পাঠকে গেলেন সে তো আর এলেনই না। সত্যি তো, বাবা এখনো এলেন না কেন? বেলা তো গড়িয়ে যাচ্ছে গো, মোহনে আমাদের ফিরতে হবে না। তিনি নিজেই আবার পাঠকে ঢুকে পড়লেন না তো? সে কি, সে কেন ভেতরে ঢুকবে? কি জানে, আমার যেন কর্তামশাই রকম সকম ভাল লাগছে না। আমি খেয়াল করেছি যাওয়ার সময় মুখ চোখটা কেমন যেন হয়েছিল। ও মা, নিশ্চয় ছেলে শোকে এমনটা হয়ে গেছে। গিন্নিমা সর্বনাশ হয়ে গেছে, গিন্নিমা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কর্তামশাই ফাটকের ভেতরে ঢুকে পড়েছেন।
সে কি করেছিলেন? আমি করেছিলেন? নিশ্চয়ই ওই বামুনগুলো কিছু করেছে। না না, তিনি নিজেই ঢুকেছেন আর কইছেন চাবি নাকি গিলে ফেলবেন, যাতে ফাটকের ওই তালা কোনোদিন না খোলে। সে কি কথা? হ্যাঁ গো বাবারা, বলছি তোমরা আর কত সময় অপেক্ষা করবে? একটু এগিয়ে গিয়ে দেখলে হয়নি? না না, গোপাল বারণ করেছে ওই রাজপুত্রদের উপর নজর রাখার। রাজপুত্ররা কোথায়? হ্যাঁ, কুটিরের ভিতরে গেছে বোধ হয়। কুটিরের ভেতর কি করছো ওরা? গোসা হয়েছে নে, শুনলি নে? রাজবাড়িতে নাকি গোসা ঘর থাকে, গোসা হলে নাকি সে ঘরে সেদিকে কিল দেয়, তাই রাজপুত্র কুটিরে ঢুকে কিল দিয়েছে। বাঁচা গেছে শান্তি একটু। কোথায় আর শান্তি? সত্যি গোপাল গেল তো গেলই, কবরটুকু না পাওয়া অব্দি কারো মনে হচ্ছে শান্তি হচ্ছে না। কে জানে কি করতে গেল চাবুক আর পাইক নে। আচ্ছা চাবুক নিয়ে কি করবে গোপাল? চাবুক দিয়ে কি করে জানো না তোমরা? এরা আবার রাজ পোশাক পরলো কেন হঠাৎ? নিশ্চয় আপনি ভেতরে থাকুন, কিন্তু আমরা থাকতে পারি না। আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন। এইবার আমি চাবি খাবো, চাবি আমি খাবো। করে গেল বড় ঠাকুর, বড় ঠাকুর, পাচ্ছেন না? পাচ্ছি না তো। গেল কোথায়? আমিও তো খুঁজে পেলাম না। কর্তামশাই, আপনি কি পেয়ে? চাবিটা গেল কই? হারিয়ে গেছে, হারিয়ে গেছে, চাবি হারিয়ে গেছে। আর আমাকে বেরোতে হবে নে, হবে নে। গেল কোথায়? এইখানে থাকতে পারে। গেল চাবি এখানেও তো নেই। গেলটা কোথায়? গেলটা কোথায়? ওই তো চাবি, ওই তো চাবি, ওই তো চাবি, ওই তো চাবি। চাবি দেখেন কর্তামশাই, গালে থাপ্পড় মারতেছেন কেন? আমি মুক্ত বটে। আবার কাঁদে না হলে কেউ অত উঁচুতে কুলুঙ্গি বানায়। অত উঁচুতে কেউ বানায়? এখন পারবো কি করে? চাবিটা পারবো কি করে? চাবি পারবো কি করে? চাবি কি করে পারবো? চাবি কি? শুনুন শুনুন, হ্যাঁ, বলেন। আপনি ওইখানে গিয়ে এরম পুহে মশে আপনার পিঠে উঠে যান। করেন কি? বামুনের গায়ে পা দেবেন না। আপনি কি ভুলে গেলেন যে বামুনের পায়ে হাত দেওয়া যায়, কিন্তু গায়ে পা দেওয়া যায় না? শোনেন শোনেন, দেখে সনাতন ঠাকুর, আপনি সরেন তো, তখন থেকে নান 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 করছেন। সরেন সরেন সরেন, আপনার হবে না। এই যে এদিক পানে এসো। আবার হাতি মারবে। উপরে বসো, উপরে বসা। কি করি আমি এখন? কি করি, কি করি আমি এখন? মামুনদের চেয়ে পায়ে হাত দেওয়া যায়, গায়ে পা দেওয়া যায় না।